সহজ ইসা মাছ রেসিপি লইয়া আইজ গাইয়া পড়লাম। ইসা মাছগুলো একটু নুন হলুদ দিয়া মাহাইয়া হের পরে সুন্দর করে বাইজ্জালামু। উল্টাইয়া পাল্টাইয়া 20 সেকেন্ডের মতো ইসা মাছগুলো বাজমো। এর বেশি বুঝি বাজান হেলে কলম শক্ত হয়ে যাবে। মোর ইসাগুলো বাজা শেষ হয়ে গেছে। এখন উঠাইয়া এক কাপ পাত্রে সাইডে একটু করে রাখা দিমু। আর এই ভাজা তেল যেটা আছে এটা কলম হালাইবে না, এটার ভিতরে এখন রানতে হইবে। এখন এখানে দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন বাটা। এই দিয়ে ভালো করে এটা লাইট রেসের এককালে সুন্দর করে ভাজা ভাজা করে লইবেন। মানে অতক্ষণ পর্যন্ত ভাজতে হইবে। এইবারই দই বাড়ি একটা ফাক্কা মেটে দেবেন যাতে করে ভালো করে এককালে এর ভিতরে যে পানি পুনি আছে হেয়া যাতে টাইনে টুইনে এককালে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ মরিচ আর রসুনটা লড়াচড়া দিয়ে দিয়ে ভাজতে ভাজতে এরপরে যেই দেখবেন এই পর্যায়ে এসে একটু সানি পানি এখানে দিয়ে দেবেন, দিয়ে আবার লাড়াচাড়া দিয়ে লইবেন। এখন পর্যায়ক্রমে হলুদ মরিচ জাল কলম বেশি দেবেন না, হেলে একটু ভালো লাগবে না, জালটা কমাই দেবেন। এরপরে দিয়ে দেবেন হলো লবণ, যেটুক পরিমাণে লাগে সেই পরিমাণে লবণ দিয়ে দেবেন। এরপরে এনে একটুখানি জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। এইবার এগুলো এইবারই দইবারই একটা ফিক্কা মারমু যাতে করে এককালে ভালো করে মিক্স হইয়া একদম মিশা যায়। এরপরে ওই যে বাইজা রাখছিলাম ইসাগুলো, সেই ইসাগুলো এর ভিতরে দিয়ে দেবো। ইসা মাছগুলো দেওয়া হওয়ার পরও আবার কলম দেখেন সুন্দর করে এককালে লাইটে লইয়া লইয়া ইয়ারে মিলিয়ে লইবেন। মশলার লাগে যত ভালো করে মিলাইবেন অতই কলম স্বাদ হইবে। এখন আগে দিয়ে প্রায় 2 টেবিল চামচের মতো টক দমি ফাটাইয়া রাখিয়া দিছিলাম, হেয়ারে হেনে দিয়া এখন এককালে ভালো করে এই যে ফিক্কা দিয়ে দিয়া মানে এইবারই একটা দেবেন আর ওইবারই একটা দেবেন, হেলেই কলম সুন্দর করে এইয়া মিক্স হইবে। এইরকম মিক্স করে করে রাইন্দা লইবেন। একটা চুলা কিনছিলাম কত স্বাদ করে, পাইলা খালি লইরা যায়। যাই হোক এরপরে লাড়তে লাড়তে এর সুন্দর করে লাইটে একটা ঢাকনা দিয়ে ডাইকিয়া দেবেন। এরপরে নামাইনার আগ মুহূর্তে করবেন কি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেবেন আর 1 চামচের মতো ঘি দিয়ে দেবেন। খাঁটি ঘি দিতে তো খুবই মজা হইবে, কোনো কথা নেই। এরপরে আবার লাইটে সেরে লইবেন, লাইটে সেরে নামাই নেবেন। ব্যাস এই তো রেডি হয়ে গেল মোর দই সিং। ইস মোর তো এখনই ইচ্ছা করতেছে হিন্দে উড়াইয়া গরম ভাতের লগে লইয়া একেবারে গপ্পর গপ্পর খাইয়া লাই। যাই হোক আজকের মতো এহেনেই শেষ করতে আসি। ব্যাপারটি ভালো থাকবেন। আজকের লেগে আল্লাহ হাফেজ ব্যাপারটি রে।